জোরে আওয়াজ তুলবো আল্লাহু আকবার বলে? তোমাদের এখনো প্রেস্টিজ টেস্টিজ হয়নি। যখন বয়স বেশি হবে 30-40-এর কোটায় আসবে তখন চুপ করে থাকবে। এখন ছোট আছো, কেউ ফাঁকি দিও না। তোমাদের আওয়াজে চাচা দাদাদের গলা একটু পরিষ্কার হোক। রাজি আছো তো বাচ্চারা? দরকার হয় তোমাদের জন্য আমি কমিটির বলবো 2 প্যাকেট করে দেবে তাবারক। ক প্যাকেট? 2 প্যাকেট। কারণ বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায়। বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না, যদিও হালকা, কিন্তু লাভ থাকলে লোহাও বইতে চায়। আমি তোমাদের একটু লাভ দেখাচ্ছি। তাবারুকের প্যাকেট তোমাদের 2টো করে দেয়া হবে ইনশাআল্লাহ। কমিটির বলে যাব তোমাদের যেন বঞ্চিত না করে 2 প্যাকেট করে দেয়। তো আওয়াজ যারা দেবা না, চাচা দাদার মতো বসে থাকবা, তাদের একটাও হবে না। এখন চিন্তা ভাবনা করো, একটা 2টো নেবে কি নেবে না, চিন্তা ভাবনা করো। আমি একটু তোমাদের পরীক্ষা করি, যাচাই করি। এবার একটু জোরে আওয়াজ তোলতে দেখি বাচ্চারা। তোমাদের আওয়াজে চাচাদের গলা ছেড়ে যাক, গলা পরিষ্কার হয়ে যাক। আল্লাহর নামের আওয়াজ দিতে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। আপত্তি আছে কার কার? মন হাঁড়িতে রেখে কিনে বসে থাকলে ওয়াজ ওইরকম শুনবেন। মন যদি লাল হলুদে থাকে, মোবাইলের মনের মানুষের কাছে থাকে, আর এখানে যদি বসে থাকেন, আমি নেতাজি বলবো আপনারা পেঁয়াজি শুনবেন, আমি জ্যোতি বলবো আপনারা তত্ত্বকর শুনবেন। মানে বলবো একরকম, শুনবেন আর একরকম। এই জন্য এখন মন হাঁড়িতে রাখলে হবে না, লাল হলুদে রাখলে হবে না, মোবাইলে মনের মানুষের ফটোর কাছে রাখলে হবে না। এখন মন এখানে কিছু সময়ের জন্য রাখতে হবে। রাজি আছেন তো নাকি? তাহলে আল্লাহর নামের আওয়াজ তুলতে, আল্লাহু আকবার এই শব্দটা বলতে আপত্তি আছে কার কার? কারো আছে? আল্লাহ যদি আমাদের মানুষ না করে গরু ছাগল ভেড়া দম্বা উট করে পাঠাতো, আমরা যে আল্লাহু আকবার আর বলতে পারতাম? পারতাম বলেন? গরু যখন আওয়াজ করে হুম্বা হুম্বা করে, ছাগল যখন আওয়াজ করে প্যাঁ প্যাঁ করে, হাঁস যখন আওয়াজ করে ফ্যাস ফ্যাস করে, মুরগি যখন আওয়াজ করে কটকট করে। ঠিক বললাম না ভুল বললাম? বিভিন্ন সৃষ্টি বিভিন্ন ভাষায় আওয়াজ তোলে। আল্লাহ আমাদের সৃষ্টির সেরা মানুষ করেছেন। এই জন্য আমরা আল্লাহর নামের আওয়াজ পরিষ্কার করে সুন্দর করে তুলতে পারি না? পারি না? পারি। তো যে আল্লাহ আমাদের সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন, সে আল্লাহর নামের আওয়াজ তুলতে এই মজলিসে কারো আপত্তি আছে? নাই। কারণ যেখানে তাস খেলা হয় সেখানে কবার আল্লাহু আকবার বলে খেলা শুরু হয়। কথা বলতে হবে, একবার হয় না। আচ্ছা, যেখানে ফুটবল খেলা হয় সেখানে কবার কলেমা শরীফ পড়ি তারপর খেলা শুরু হয়, হয় নাকি? যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে সুবহানাল্লাহ কতবার পড়ি খেলা শুরু হয়। যেখানে ভিডিও হয় বেদের মেয়ে ধোসনা এরকম নাম টাম আছে না, ও যখন শুরু হয় কবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুরু করা হয়। কোন জায়গায় হয় না আল্লাহর নামে তাসবির আওয়াজ। আল্লাহর নামে তাসবির আওয়াজ হয় এই বেহেশতের বাগানে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যদি এই বাগানই হয়ে থাকে, সেই বাগান আপনারা বানিয়েছেন। বয়স্ক বুড়ো ছোড়া এমন করে বাচ্চা কিশোর মানে কিশোরী যারা আছে, বাচ্চা কাচ্চা নারী পুরুষ সবাই মিলে আগামীকাল নাও বেঁচে থাকতে পারি। এজন্য মহান প্রভু আমাদের সৃষ্টি সেরা করে পাঠিয়েছেন যে আল্লাহর খুশনুদির রহমতের জন্য উচ্চ রবে গলা ছেড়ে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আগের থেকে আওয়াজ একটু বেড়েছে না কমেছে? কি বেড়েছে না কমেছে? একটু বেড়েছে। মানে আমি যত ঘষবো আপনারা তত ঘষণ দেবেন, ঠিক কি না? ইনশাআল্লাহ ঠিক আছে। আমি মাঝে মাঝে আপনাদের কণ্ঠের আওয়াজ চালু রাখবো, কারণ এই সময়টা হলো শীতকাল। কি কাল বললাম? শীতকাল। বাংলা একটা প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। ঠিক না ভুল? এখন এই মাঘ মাসের শীতে আপনারা বসে বসে ওয়াজ শুনবেন আর হিমালয় পাহাড় মার্কা হয়ে যাবেন, আমি ওটা পছন্দ করি না। এজন্য আমার সঙ্গে একটু আওয়াজ তুলবেন। বক্তা বক্তৃতা করলে যেমন বক্তার গা গরম হয়, ভিতরে গেঞ্জি ভিজে যায়, আপনারাও ইনশাআল্লাহ গরম হয়ে যাবেন। আর কথার বিনিময় হয় না, ওই মজলিসে আল্লাহর রহমত আসে না।
আল্লাহর দয়া করুণা ওই মজলিসে আসে না। বক্তা শ্রোতা কথার বিনিময় করলে মজলিসে জজবা তৈরি হয়, আর এই মজলিসে আল্লাহ খুশি হয়ে যে অবারিত রহমতের দরজা খুলে দেয়। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরবিতে এই মাসটির নাম হলো পবিত্র রজব মাস। কি মাস বললাম? এই মাসটির নাম হলো রজব মাস। রজব শব্দের বাংলা অর্থ হলো বধির বা কালা। এ অন্ধের মতো কিছু দেখতেও পায় না, আবার কোনো কথাবার্তা শুনতে পায় না। তবে আল্লাহর অফুরন্ত রহমত, কোনো ভালো কাজ করলে, ভালো কথা বললে রজব মাস সেটা দেখতেও পায়, শুনতেও পায়। কোন খারাপ কাজ করলে, খারাপ কথা বললে, খারাপ আমল করলে রজব মাস দেখতেও পায় না, শুনতেও পায় না। আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে 1 মাস পরে আসমানে যে কোনো রিপোর্টও করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাস সারা বছর থাকলে ভালো হতো না খারাপ হতো? কথা বলেন। এই মাসটা যদি সারা বছর থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো। মদ খাবো, সুদ খাবো, ব্যভিচারী করব, মানুষের প্রাণ নাশ করবো, গরিবের হক ফাঁকি দিয়ে খাবো, বিধবা তরুণার করোনা দিয়ে জীবন যৌবনের ক্ষুধা মিটাবো। এই মাস দেখতেও পাবে না, শুনতেও পাবে না, আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে রিপোর্ট করবে না। সারা বছর থাকলে ভালো হতো না খারাপ হতো? কথা বলেন। ভালো হতো। কিন্তু আল্লাহ পাক একটা মাস এই বধির কালা অন্ধ করে আমাদের জন্য তোহফা স্বরূপ, তাকলিফ স্বরূপ, গিফট স্বরূপ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিন, এই মাসের একটি গুরুত্বপূর্ণ রাত আল্লাহ আমাদের জন্য তোহফা স্বরূপ, গিফট স্বরূপ দান করেছেন, যেটাকে আরবি ভাষায় লাইলাতুল মেরাজ বলা হয়, ফার্সি ভাষায় শবে মেরাজ বলা হয়, বাংলা ভাষায় এই দিনটাকে উদ্য গগন ভ্রমণের রাত বলা হয়। জোরে বলুন একটু আমিন। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে তথ্য পরিবেশন করি। সেই রাতটা, সেই দিনটা যেটা আল্লাহ আমাদের জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীর জমিন থেকে সপ্তম আসমান টপকিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আল্লাহ নিজের খাস কোয়ার্টার, যার আরবি নাম হলো আরশ কুরসি, এই আরশ কুরসিতে আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আগামী সোমবার দিনগত রাত্রে আল্লাহ 7টা আকাশ এমন করে পাল্টিয়ে পাল্টিয়ে 7টা আকাশ পরিভ্রমণ করিয়ে সিদরাতুল মুনতাহা পার করিয়ে আল্লাহ পাক নিজের খাস কোয়ার্টার আরশ কুরসি, লাউহে মাহফুজ বিশ্ব নবীকে পরিভ্রমণ করিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দিন তারিখটা হলো আগামী সোমবার দিন গত রাত, এবং মঙ্গলবারের দিন সকাল বেলা পয়গম্বর পৃথিবীতে ফিরে এসেছিলেন আল্লাহর আরশ কুরসি থেকে। তাফসীর কারকগণ তাফসীরে কিতাবে লিখেছেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওযিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীর বিজালাল কোরআন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাকের সামনে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আগামী সোমবার দিনগত রাত্রিতে আল্লাহর সামনে বসে গল্প গুজব করতে করতে সময় লেগেছিল 27 বছর। ক বছর বললাম? 27 বছর সময় লেগেছিল। পয়গম্বর সোমবারের দিনগত রাত্রে গেলেন আর মঙ্গলবার সকালে ফিরে আসলেন। তাহলে ক বছর গেল? ক বছর হলো? 1 রাত, ঠিক কি না? তাও রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কত সময় হয়? একটু কথা বলেন। ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে আপনারা ধরে দেবেন। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে কথা বলে না তার কথার ভুল খুঁজে পাওয়া যাবে না, যে কাজ করে না তার কাজের ভুল পাওয়া যাবে। কথা বলেন। যে কাজ করে না তার কাজের ভুল পাওয়া যাবে না। এই জন্য আপনারা কথা বলবেন, ভুল হলে ইনশাআল্লাহ আসি সংশোধনের জন্য। আর আমি তথ্য দিতে যাই, যদি কোনো ভুল কথা বলে বসি আপনারা টপ করে ধরে দেবেন, আমিও সংশোধন করে দেব ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন। তবে ইতিকাফে নিয়ত করে বসে থাকলে হবে না, আর ইতিকাফে নিয়ত করে বসে থাকলে আমি ওয়াজ করতে পারি না। আপনারা কিছু দেবেন, আমি কিছু নেব, আমি কিছু দেব, আপনারা কিছু নেবেন। তাহলে মজলিস
একেবারে সম্পূর্ণ হবে, মজলিসে জজবা তৈরি হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে ভোর পর্যন্ত কত সময়? আর জাহেরটা তথ্য দেবেন তো কত ঘন্টা? আর রাত 12টার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত মনে করুন 6 ঘন্টা নাকি? 6 ঘন্টা, কারণ টোটাল রাত হলো 12 ঘন্টা, টোটাল দিন হলো 12 ঘন্টা। একটা দিন গণনা করি কত ঘন্টায়? 24 ঘন্টায়। অনেকে বলে 12 ঘন্টায় দিন। হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন আর অর্ধেক রাত, দুটো মিলে একটা। এই দুটো গণনা করলে কিন্তু 24 ঘন্টা হয়। আমাদের ঘড়িতে 12 ঘন্টার টাইম ঠিক করা রয়েছে, কিন্তু এয়ারপোর্টে যাবে, ট্রেন স্টেশনে যাবে, হাওড়া স্টেশনে যাবে, ওখানে দেখবেন ওই 12টার পরে একটা গণনা করা হয় না, 12টার পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত গণনা করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? এইভাবে 24 ঘন্টার দিন, এই দিনটাকে একটা দিন বলা হয়। শুধু দিনকে দিন বলা হয় না, শুধু রাতকে দিন বলা হয় না, রাত বলা হয় না, রাত দিন দুটো মিলে একটা দিন। এইভাবে বছর গণনা হয় 365 দিন বা 360 দিন। ঠিক কি না আমার ভাইরা? তো 6 ঘন্টার মতো সময় লাগলো আল্লাহর দরবারে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বসে গল্প গুজব করতে। আল্লাহ বলেন, সূর্য যেখানে আছো দাঁড়িয়ে যাও, ও চাঁদ যেখানে আছো দাঁড়িয়ে যাও, নদীর জোয়ার যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও, ভাটা যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও, দক্ষিণে হাওয়া যেদিকে চলছো সেইখানে স্টপ হয়ে যাও, উত্তরে হাওয়া যেদিক থেকে চলছো ওইখানে স্টপ হয়ে যাও। যত সময় আমি আল্লাহ না বলবো তত সময় পর্যন্ত তোমরা তোমাদের গতিপথ চালু করবে না। ও ফেরেশতারা, তোমরা যে যেখানে আছো স্টপ হয়ে দাঁড়িয়ে যাও, ঘুরে গেলে মান যে যেখানে আছো দাঁড়িয়ে যাও। কেউ কোনো কথাবার্তা বলবে না, কেউ কোনো অট্টহাসি হাসবে না, কেউ কোনো গল্প গুজব করবে না। কারণ এখন কথা হচ্ছে আমার প্রেমিক প্রেমিকার কথা হচ্ছে, প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে, ওখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না। ডিস্টার্ব করলে আমাদের গল্প মজবে না, গল্প জমবে না। এই জন্য যে যেখানে আছে স্টপ হয়ে যাও, যত সময় আমাদের গল্প শেষ না হবে। তফসিরকারকেরা তফসিরে লিখেছেন, আল্লাহ তার নবীর গল্প গুজব করতে সময় লেগেছিল 27 বছর। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাসূল বলছেন, মান সামার রাজাব, যদি কোনো ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখে, কামা কুল্লা দাহরা, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করলো। কামা দাহরা কুল্লাহু, নবী বলছেন যে ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখলো, ওই লোকটি আর সারা বছর রোজা না রাখলো, রজবের একটা রোজার মর্যাদার খাতিরে আল্লাহ সারা বছর তার নাম আমলের থলিতে রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেবে। ইহুদিরা কোনো পাই পার্বণ আসলে, ভালো ভালো অনুষ্ঠান আসলে ওরা আনন্দে একটা করে রোজা রাখতো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমরা যদি ভালো ভালো দিন, ঈদের দিন বা এমন করে খুশির দিন, শবে বরাতের দিন, শবে মেরাজের দিন ইহুদিদের মতো একটা রোজা রাখি, তাহলে ওদের ধর্মের বিধান আমাদের ধর্মের বিধান একই সামঞ্জস্য হয়ে যাবে, একই রকম হবে। এই জন্য ইহুদিরা যদি একটা রোজা রাখে তোমরা দুটো রাখবে, ওরা যদি দুটো রাখে তোমরা তিনটে রাখবে। কারণ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নাই। ইহুদিদের খ্রিস্টানদের ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তোমরা প্রয়োজনে, আমি যদি একটা রোজার কথা বলেছি, দুটো নফল রোজা রেখে দেবে। সেই নফল রোজা দুটো রাখার দিন হলো আগামীকাল সোমবারের দিন এবং মঙ্গলবারের দিন। কারণ সোমবারের দিন গত রাত্রে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসমান ভ্রমণ করেছিলেন। এই জন্য নবী বলছেন, দিনের বেলা রোজা রাখলে ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, চুরি
ডাকাতি করতে পারে না, ফায়সা কথাবার্তা বলতে পারে না, রোজাদার গালিগালাজ করতে পারে না, অপকর্মমূলক কাজ করতে পারে না, সিনেমার কাউন্টারে হাত দিয়ে টিকিট কেটে ন্যাংটা নারীর নাচ গান দেখতে পারে না। রোজাদার ব্যক্তি সতর্ক থাকার চেষ্টা করে, দিনের বেলা রোজা রাখবে, কিয়ামুল লাইল, রাতের বেলা একটু বিবি বাচ্চা যখন ঘুমিয়ে পড়বে বিছানায় লাথি মেরে শয়নসজ্জা পরিত্যাগ করে লেপ কম্বলে লাথি মেরে দিয়ে উঠে যেয়ে যায় নামাজের পাঠিয়ে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহর রেজা মন্দিরের জন্য সোমবারের দিনগত রাত নবীজির মেরাজের রজনীতে তোমরা একটু নফল ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ পড়বে। নফল নামাজটাকে আরবি ভাষায় রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে ফজরের সময়কাল পর্যন্ত এই নামাজটাকে বলা হয়েছে তাহাজ্জুদ। কি নাম বললাম? ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পাকের সম্ভবত 28 পারায় আল্লাহ পাক এই তত্ত্বটা কোট করেছেন, ও বান্দা বান্দিরা, আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে জীবনের সফলতা যদি অর্জন করতে চাও, জীবনের সুখ শান্তি যদি আমার কাছ থেকে মেটাতে চাও, রাতের গভীরে সব সৃষ্টি যখন বিবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে যায়, দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে যায়, ঘুমিয়ে পড়ে দেহের ক্লান্তি দূর করার জন্য, ওই সময় যে ব্যক্তি ঘুমকে হারাম করে বিছানায় লাথি মেরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সজ্জা লেপ কম্বল পরিত্যাগ করে যায় নামাজের পাঠিয়ে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 6 রাকাত কিংবা 8 রাকাত এই নামাজটা যে লোকটি আদায় করবে, নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরিয়ে আমি মহান প্রভু আল্লাহ পাক আমার কাছে দোকানে হাত তুলে যদি বান্দা কিছু চায়, আমি আল্লাহই বান্দারে কোনোদিন ফেরত দিই না। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? এই নামাজটাকে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাই, ঠিক না ভুল? কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কিছু ওয়াক্ত নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের এই জন্য পড়তে হবে, আমরা বাস করি কার দুনিয়ায়? কার দুনিয়ায় বাস করি? পৃথিবীতে বহু বড় বড় বিজ্ঞান এসেছে, কারো নাম রুশো, কারো নাম প্লেটো, কারো নাম হেগেল, কারো নাম ক্যান্ট, কারো নাম বয়েল, কারো নাম জার্নাল, কারো নাম মিলি, কারো নাম টমাস কার্লাইল, কারো নাম উইলিয়াম মুর, কারো নাম এডওয়ার্ড গিবন, কারো নাম গোয়েল, কারো নাম আইজাক নিউটন, কারো নাম গ্যালিলিও। বড় বড় দামি দামি বিজ্ঞানী এসেছে। আচ্ছা, ওরা কেউ কি দুনিয়া বানিয়েছে? পৃথিবীতে যারা নামি দামি রাষ্ট্রনেতা এসেছে, যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুভার, জার্মান প্রেসিডেন্ট মিস্টার হিটলার, ইতালি প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনি, চীনের প্রেসিডেন্ট মিস্টার শি হংতি, এইভাবে নামি দামি বড় বড় রাষ্ট্রনেতা পৃথিবীতে এসে দেশ পরিচালনা করেছে। মরণের পরও তাদের নাম ইতিহাসে লেখা আছে, জনগণের কল্যাণমূলক কাজ করেছে। তাই আচ্ছা, এরা কি কোনো দুনিয়ার কোনো দেশ বানিয়েছে? বানিয়েছে? তাহলে আমরা বাস করি কার দুনিয়ায়? একটু জোরে বলেন। আজকের রাত হয়তো আমাদের শেষ রাত হতে পারে, আগামীকাল সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারে। তাহলে আল্লাহর নামের আওয়াজটা তুলে যদি আমাদের মরণ হয়, হাসরে নাজাত পাবো না? পাবো না? অনেক ধর্মাবলম্বী আছে স্রষ্টার নাম আওয়াজ দিয়ে উচ্চারণ করে পড়ে না, তারা স্রষ্টাকে ডাকে, কেউ বা বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে নারায়ণ, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর। এরকম এক একজন এক একটা নাম দিয়ে দিয়ে প্রভুর ডাকে, কিন্তু প্রত্যেকটি নামের পিছনে একটা করে মেয়ে ছেলের গন্ধ আসে না নাই? কথা বলে গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, নারায়ণ নারায়ণী, ভগবান ভগবতী, এমন করে রাম সীতা আছে না নাই? একটা করে প্রভুর নাম যখন বলে, প্রভুর নামের পাশে একটা করে স্ত্রীলিঙ্গের চিহ্ন পাওয়া যায়, মেয়ে ছেলের গন্ধ পাওয়া যায়। আমরা যারে প্রভু বলি ডাকি, সেই নামটি হলো আল্লাহ। কি নাম? আমরা যারে স্রষ্টা বলে প্রভু বলে ডাকি, তার নাম হলো আল্লাহ। আল্লাহ নামের পাশে কোনো গন্ধ পর্যন্ত কিছু নাই। আল্লাহর কোনো শরীক নাই, অংশী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তানাদিও নাই, কারো পেটের থেকেও তিনি জন্মগ্রহণ করেন নাই। অতীতে তিনি ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও
থাকবেন, তার জন্মদাতা কেউ নাই। সেই প্রভু তিনি এমন একজন শক্তিশালী প্রভু, তিনি বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি, এবং ভবিষ্যতেও লাগবে নাকি না? ভবিষ্যতেও লাগবে না, তিনি সব সময় হাই পাওয়ারে অধিষ্ঠিত। জোরে বলুন সেই মহান প্রভু রব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছেন, তিনি কোন শব্দ ব্যবহার করেছেন? ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। আল্লাহ বলছেন আমি এমন একজন প্রভু, বিনা পিলারে বিনা ঠেকই এই तमाम পৃথিবীকে সামিয়ানা করে রেখে দিয়েছি আকাশ দিয়ে। কোনো কিছু টানাতে গেলে, কোনো কিছু মাথার উপরে রাখতে গেলে খুঁটি পুঁততে হয় না, হয় না? খুঁটি ছাড়া কোনো কিছু করে রাখা যায় না। तमाम পৃথিবীতে আমরা যেখানে যাই সেখানে দেখি নীল আকাশ। আচ্ছা কোন দেশে কটা করে খুঁটি দিয়ে নীল আকাশ থেকে দেয়া রয়েছে? একটু ভূগোল বই থেকে তথ্য দেন। কোন দেশে কটা খুঁটি? জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ? আচ্ছা কোন দেশে 2-4টি করে খুঁটি দিয়ে আকাশ থেকে দেয়ার একটা নাম বলেন তো? আচ্ছা আকাশে সামিয়ানার মতো হালকা তো নাকি? এই যে সামিয়ানার উপরে টানানো হয়েছে কাপড়, এই কাপড়ের মতো আকাশ হালকা তো? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত, সেই রাতটি হবে আগামীকাল সোমবার দিনগত রাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি যখন আকাশ পাড়ি দিতে গেলাম, পৃথিবীর মহাশূন্য থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেলাম, জিবরিল আমিন দরওয়ানকে যে বলল দরওয়ান দরজা খোলো, মেহমান এসেছে। জিবরিল বললেন মান আনতা, কে আপনি? মা ইসমুকা, আপনার নাম কি? উনি বললেন আনা রুহুল আমিন, আমি আল্লাহর রহমতের বড় দামি ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। দরওয়ান ফেরেশতা বললেন আপনার সঙ্গে কি আর কেউ আছে? জিবরিল বললেন নাম হা। দরওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করলেন কে আছে? বলে আল্লাহ যারে না বানালে কিছুই বানাতেন না, এমনকি আসমানের দরজা দরওয়ান হওয়ার সুযোগ পেতে না। হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসি, লাউলাকা লামা খলাকতুল আফলাক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলছেন আমি জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ, হুর, গেলেমান, ফেরেশতাকুল থেকে শুরু করে কোনো কিছুই আমি বানাতাম না সৃষ্টির পূর্বে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি না বানাতাম। সেই নবী যার ওসিলা করে যায় বেহেশতে, এ আসমানের দরওয়ান, যে নবীর ওসিলা করে তুমি তৈরি হয়েছো, সেই ব্যক্তি আজ আসমান পরিভ্রমণ করবে, তিনি আমার সঙ্গে এসেছেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল মারহাবা বিহি ফানিমাল মজিউ জা, এ আল্লাহর শ্রেষ্ঠ বান্দা যার ওসিলা করে तमाम মখলুকাত আল্লাহ বানিয়েছেন, আপনি এসেছেন, আপনার শুভাগমন ধন্য হোক, উদ্দেশ্য পূর্ণ হোক, আপনার পরিভ্রমণ সফল হোক, আপনি চলে যান, দরজা খুলে দিচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন সেই খোদার কসম এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। আমরা গল্প শুনে বিশ্বাস করি, আর পয়গম্বর বলছে আমি গল্প শুনি না, যা বাস্তব চোখে দেখেছি সেটা আমি তোমাদের কাছে বর্ণনা করছি। কিয়ামত অবধি আমার একটা কথা কেউ মিথ্যা প্রমাণ করতে কথা বলে পারবে না। আমার একটা কথা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না, কারণ আমি রাসূল। আল্লাহ সেরা চোখ আমারে দান করেছিলেন, সেরা কান আমারে দান করেছিলেন, সেরা জ্ঞান আমারে দান করে দিয়েছিলেন। সেই সমস্ত সেরা সেরা জিনিস পাওয়ার কারণে যেটা আমি বাস্তব চোখে দেখেছি সেটাই আমি তোমাদের কাছে তথ্য দিচ্ছি। বিজ্ঞানের নাতি নাতকুড়ের
আন্ডা বাচ্চা পর্যন্ত পৃথিবীতে আগমন করে আমার একটা কথার ভুল বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে যন্ত্র মেশিন বানিয়ে তথ্য দিয়েছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। কি বলেছে? বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আকাশ টাকাশ বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রযুক্তি যুগের উচ্চ শিক্ষিত বিজ্ঞানীদের তথ্য। কারণ আকাশের ধারে পাশে আজ পর্যন্ত কেউ যেতে পেরেছে? ভবিষ্যতে পারবে? এমন জায়গায় আল্লাহ আকাশ বানিয়েছে, তোদের আন্ডা বাচ্চাও ভবিষ্যতে আকাশের ধারে পাশে আসতে পারবে না। কিন্তু আমি আল্লাহ যার সহায় হয়ে যাই, মান কানা লিল্লাহ, আমি আল্লাহ আমার আপন যারা হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। আর আমি আল্লাহ যাদের আপন হয়ে যাই, দুর্জয়কে পরাজয় করিয়ে তাদের আমি সফলতা অর্জন করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু। এইভাবে আকাশ আল্লাহ বানিয়েছেন সাতটি, সাবওয়া সামাওয়াতিন তিবাকান, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আল্লাহ আকাশ বানিয়েছেন সাতটি, ফাঁকা রেখেছেন সাতটি। তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে বহুদূর ফাঁকা, তারপরে আছে আল্লাহর আরশ কুরসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে অতীতকালে বসতেন, বর্তমানে বসেন, ভবিষ্যতেও বসে বিশ্ব চরাচর সব পরিচালনা করে থাকেন, সে আল্লাহর থাকার জায়গা হলো আরশ কুরসি। তাই বলে আপনি যেন এই ধারণা করবেন না বহুদূরে আল্লাহ সাত আকাশের উপরে আরশে কুরসিতে আছে, আমরা দুনিয়ায় যা করব আল্লাহ দেখতে পাবে না। আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর, আমি যেখানেই থাকি না কেন, তোমরা কোথায় কি করো না করো, কম্পিউটার মেশিন খুললে যেমন সব তথ্যগুলো পটপট করে বেরিয়ে যায়, আমার চোখের সামনে সব তথ্যগুলো পরিবেশিত হয়। কোন কাজ করে তোমরা আমারে ফাঁকি দিতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মনে করো না সলিমুদ্দিন চাচার 1.5 বিঘে পুকুর, বড় পুকুর, 2-3 বছর শুধু মাছ ফেলে তো মাছ ধরে না। আর পুকুরের ভেড়ির পাশে মানে পাড়ের উপরে কলা বাগানে ঝাড় রয়েছে, রাত 1:30টার দিকে দুটো ভাত কুড়ো দিয়ে এক খামন জাল ফেলে দেবো, জাল সাগিয়ে তোলা যাবে না, বহু মাছ রয়েছে। এখানে অবশ্য কে এরকম ধরে না, এখানকার লোকের নামে বদনাম দেন, আমার আবার যেতে হবে তো নাকি? আহারে আল্লাহ বলছি ও বান্দা বান্দিরা, ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদুর। চোখের ইশারায় কারোর সঙ্গে যদি চোখের ইশারায় তুমি কথা বলো, দুনিয়ার কেউ বুঝবে না কি বলছো, তুমি যার সঙ্গে কথা বলছো সেই বুঝতে পারবে চোখ টিপে আমার সঙ্গে কি বলছে। আল্লাহ বলেন কেউ বুঝতে না পারলো আমি ওটা বুঝি। অন্তরে মনে মনে যে চিন্তা ভাবনা করো, মনের ভিতরে গোপনে চিন্তা ভাবনা করছো, এক জায়গায় বসে বসে রাতের বেলা কার ডোবের মুরগি ধরবো, কার হাঁস চুরি করবো, কার পুকুরের মাছ ধরবো, কোন বিধবার দরজার কড়া রাত 2টোর দিকে নাড়া দেবো, স্বামী মারা গেছে, বাচ্চা নিয়ে বসবাস করে, টাকার বিনিময়ে জীবন যৌবনে কোদানে বৃদ্ধি করে আসবো। শীতকালের রাত কেউ রাতের বেলা উঠবে না, জীবন যৌবনের খোদা মিটিয়ে আসবো। আল্লাহ বলছেন মনে মনে দিনের বেলা চিন্তা করছো, অন্তরে অন্তরে ও খবরটাও আমি আল্লাহ রাখি। তাহলে আল্লাহরে ফাঁকি দেওয়ার কিছু করা যাবে? কথা বলে আল্লাহরে ফাঁকি দেওয়ার কিছু করা যাবে না, এটা জানা সত্ত্বেও আমরা করি। ঠিক বলেছি না ভুল বলেছি? এটা জানা সত্ত্বেও আমরা করি। আল্লাহ বলছেন যা কিছু করছো সব টেপ রেকর্ডের মতো টেপ হয়ে যাচ্ছে, ক্যাসেট হয়ে যাচ্ছে। এই যে মোবাইল লাগিয়ে দিয়েছে, আমি কথা বলছি ওতে উঠছে না, উঠছে না, কথা বলে পরে ছেড়ে দিলে আবার আমি যদি কোনো বক্তৃতা করতে করতে কাশি, ও কাশিটা উঠবে না, উঠবে না, সব উঠবে কিনা? তার সব যদি বিজ্ঞানীরা বানাতে পারে, আল্লাহ কি পারে না? আল্লাহ বলছেন যেটা তোমরা পারো না সেটা আমি পারি, যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি দেখতে পাই, যে কাজ তোমরা করতে পারো না সে কাজ আমি করতে পারি, যে কথা তোমরা শুনতে পাও না সেটাও আমি শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন তোমরা দিনের বেলা মেরাজের রজনীর আগের দিন মানে সোমবারের দিন দিনের বেলা নফল রোজা রাখবে যাতে চরিত্রটা ভালো থাকে।
রোজা রেখে মাগরিবের সময় ইফতার করে রাতের বেলা কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এশার নামাজ আদায় করার পরে রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে মানে রাত 12টার পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ সময় পর্যন্ত এই সময়টার নাম হলো তাহাজ্জুদ। কি নাম বললাম? এই সময়টার নাম হলো তাহাজ্জুদ। এছাড়া আরো কিছু নফল নামাজ আছে আল্লাহকে আপন বানানোর জন্য। একটি নামাজের নাম হলো ইশরাক। কি নাম বললাম? ইশরাক। ফজরের নামাজের পরে এই ইশরাকের নামাজ আদায় করতে হয়। তারপর একটা নামাজের নাম আছে, নাম হলো তার চাষ। কি নাম বললাম? বেলা 10টা 10:30টার সময় এই নামাজ পড়তে হয়। তারপর একটা নামাজের নাম আছে, এই নামাজের নাম হলো আওয়াবিন। কি নাম বললাম? মাগরিবের নামাজের পরে এই আওয়াবিনের নামাজ পড়তে হয়। আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে নফল নামাজ 2 রাকাত, ফরজ নামাজ 3 রাকাত, সুন্নত নামাজ 2 রাকাত, এই নামাজগুলো শেষ হওয়ার পরে যারা আওয়াবিনের নামাজ 6 রাকাত পাঠ করবে, সাগরের ঢেউয়ের ফেনার মতো তার নাম আমলের থলিতে আল্লাহ সব লিপিবদ্ধ করবেন। ওই বান্দা কোনোদিন জাহান্নামের আগুনে দগ্ধ হবে না। এই নামাজটির নাম হলো আওয়াবিন।